এটা নিয়ে গিয়ে বাবাকে দিয়ে দাও, আর তারপর চুপচাপ বাপের বাড়িতে চলে যাও। মল্লার বলেছে তোমার বন্ধুর বাড়িতে নেমন্তন্ন আছে, এদিকটা ও সামলে নেবে। তোমার যাতে দেরি না হয় তাই জন্য আমি তাড়াতাড়ি করে বাবার জন্য এটা তৈরি করলাম। সবাই একদলে যোগ দিয়েছে, তার মানে তো এরা সবাই মিলে আমার দাদাকে কোণঠাসা করতে চাইছে। রঞ্জা, কি হলো? এভাবে চুপ করে দাঁড়িয়ে আছো যে? আরে বাবা, তাড়াতাড়ি সব কাজ সেরে তোমাদের বন্ধুর বাড়িতে যাও, নাহলে দেরি হয়ে যাবে তো। না পিলু, সেটা হয় না। আমি পণ্ডিতজিকে কথা দিয়েছি যে আমি এবারে সমস্ত নিয়ম মেনে চলবো, আর সে কারণেই উনি থেকে গেছেন। আর এবারের বউরা তো এরকম ধরনের পার্টিতে আলাদাভাবে যায় না। আর আমি সত্যিই মল্লারের কাছে নিজের ঋণের বোঝাটা আর বাড়াতে চাই না শাশুমা। রঞ্জা, তোমায় একটা কথা বলি। আমি তো সেই কোন কালে এই সংসারে এসে ঢুকেছিলাম, তারপর থেকে সংসারের সব নিয়ম কানুন আমি আজও মেনে চলেছি। দিদির মতো প্রতিবাদ করে ছেলের হাত ধরে আমি বেরিয়ে যেতে পারিনি, কিন্তু কি লাভ হয়েছে বলো তো? যেদিন মহল্লার তোমাকে বিষ দিতে গেল সেদিন বুঝলাম আমি ছেলেকে মানুষ করতে পারিনি। রঞ্জা, তুমি যখন আগে প্রতিবাদ করতে খারাপ লাগতো আমার। আস্তে আস্তে আমি বুঝতে পারলাম প্রতিবাদ করাটা খুব দরকার। নিজের জায়গাটা খুঁজে নেওয়া দরকার, না হলে তো গলা ধাক্কা খেতেই হবে। আমার আর সেই সুযোগ নেই, কিন্তু তোমার আছে, তোমার আছে রঞ্জা। এখন মল্লার যখন ওর মনুষ্যত্ব বোধ দেখাচ্ছে, ওকে আর ফিরিয়ে দিও না রঞ্জা, ওকে একটা সুযোগ দাও। সেটাই তোমার সব থেকে বড় ঋণ শোধ হবে। এই আপনার জন্যই না আমি 10 বার করে ভাবি ডিভোর্সটা দেব, আর তারপর আর ভাবতে পারি না। আমার মনে হয় আমি না থাকলে আপনার এই যে সাহসী চিন্তাধারা সেটা কি করে বেরিয়ে আসবে। দেখেছো পিলু, রঞ্জা আমাদের কিরকম ফাজিল হয়েছে দেখো একবার। মাঝে মাঝে ইচ্ছে করে না কন্টাক্ট একদম মুলিয়ে দিই তোমার। রঞ্জা, যাও তাড়াতাড়ি গিয়েটা বাবাকে দিয়ে এসো, তারপর বাপের বাড়ি যাও। যাও, দেরি করো না, যাও। সংসারটা উচ্ছন্নে যাচ্ছে গো দাদা, উচ্ছন্নে যাচ্ছে। ছোট বউ কিনা তার বৌমার দলে যোগ দিয়েছে, নিজে হালুয়া বানিয়ে মল্লারের বউকে দিয়ে তোমার কাছে পাঠাচ্ছে, আর মল্লারকেও ঠেলে দিচ্ছে বউয়ের কাছে। তার উপর দাদা মল্লার নাকি বউকে বলেছে কোন বন্ধুর বাড়িতে নৃত্য করতে। কি সর্বনাশী বউ এলো বলো তো মল্লারের, সবার মাথাটা একেবারে চিবিয়ে খাচ্ছে। কোথায় যাবে বলেছে না মল্লারের বউ? মল্লারও যেতে বলেছে, যাওয়াচ্ছি। তুই এখন এখান থেকে চলে যা, সবাই ভাববে তুই আমার কানে সব লাগিয়েছিস। যা যা। সেই ভালো। জয় মা, জয় মা, জয় জয় মা, জয় মা।
বাবা, বৌমা আপনার জন্য হালুয়া করে এনেছে। যাও রঞ্জা, বাবাকে হালুয়াটা দাও। খেয়ে বলুন কেমন হয়েছে। কে করেছে হালুয়াটা? পিলু, তুমি? না মানে কাকিমা একটু দেখিয়ে দিয়েছেন আর কি। দেখিয়ে দিয়েছে না করেই দিয়েছে? আমার জিভ তো আর মিথ্যে কথা বলবে না। এটা ছোট বউয়ের করাই হালুয়া, আমি স্পষ্ট বুঝতে পারছি। আমি এসব নিয়ে কোনো কথাই বলতে চাই না, তবে একদিকে ভালোই হয়েছে, বউয়ের রান্না তো আর মুখে তোলা যায় না। শোনো, মল্লারের বউ যেন আজ আমার ঘরটা পরিষ্কার করে দেয়, বড় ধুলো জমেছে চারদিকে। সব জিনিসপত্রগুলো বার করে এক এক করে পরিষ্কার করতে হবে, তাই সেটা পারবে তো? তোমার কথায় কিন্তু আমি গৃহত্যাগের সিদ্ধান্ত ছেড়ে দিয়েছিলাম, মনে থাকে যেন। বসু মল্লিক বাড়ির উপযুক্ত বউ হয়ে ওঠো, না হলে আমার আর এ সংসারে থাকা সম্ভব নয়। সবকিছু তো উচ্ছন্নে যাচ্ছে। আমার খাবারটা তোমরা বাগানে পাঠাও, ওখানে বসেই আমি খাও। মল্লারের বউ তো আবার আমার ঘরটা পরিষ্কার করবে। ব্যাস হয়ে গেল। রঞ্জা এখন যাবে কি করে? আরে বাবা, ওই ঘরটা পরিষ্কার করা তো সহজ নাকি? কেউ তো আবার হাতও লাগাতে পারবে না, তাই না কাকিমা? বাবা, কি করে যে ধরে ফেললেন হালুয়াটা আমি করেছি কে জানে। একটু আগে পিসি ঠাম্মাকে দেখছিলাম গঙ্গা জল ছিটাচ্ছিল। ও, উনি হয়তো কিছু শুনেছে। মোল্লার কি করবে এখন? আহির, কাউকে কিচ্ছু বলার কোনো দরকার নেই। আমি তো আগেই বলেছিলাম যে আমি যেতে চাই না, আর এই কাজটা আমি একাই করে নিতে পারবো, আমি এটা ভালোই পারি।
হ্যাঁ, শুধু শুধু গোটা সকালটা লেগে যাবে। রঞ্জা, আমি তো তোমাকে সাহায্য করবই। একদম না পিলু, একদম নয়। আমার কোনো সাহায্যের দরকার নেই। আমি তো পণ্ডিতজিকে কথা দিয়েছিলাম যে আমি এবারের সমস্ত নিয়ম কানুন মেনে চলব, তাই উনি থেকে গিয়েছিলেন। কথা দিয়ে কথা না রাখাটা আমার শিক্ষা নয়। বাবা সবসময় বলতেন কথার খেলাপ করতে না, তাই আমি সবটা করব আজ। পিলু, তুমি রাইকে জানিয়ে দিও আমার জন্য যেন অপেক্ষা না করে। এরপর আর কি বা বলার আছে? সত্যি তো মল্লারকে চাপ দেওয়া চলে না, ও কালকে যথেষ্ট করেছে। পিলু, তুমি রায়কে জানিয়ে দাও। পিলু, একটু পরে ফোনটা করো, এক্ষুনি কাউকে কিছু জানিও না। কাকিমা, একটা কথা বলবো? আজ রঞ্জার যাওয়া হবেই হবে, তুমি দেখে নিও। আমিও একমত কাকিমা। সত্যি মলার মধ্যে একটু একটু করে পরিবর্তন আসছে, সেটা কিন্তু মিথ্যে নয়। তাই যেন হয়। ছেলেটাকে নিয়ে বড্ড ভয় করে। এই ঠিক আছে, এই আবার হঠাৎ কখন রেগে গিয়ে কাকে কি বলে দিচ্ছে কোনো ঠিক ঠিকানা নেই। সুবুদ্ধি দাও ঠাকুর, সুবুদ্ধি দাও। মল্লারের বউ যেন আজ আমার ঘরটা পরিষ্কার করে দেয়। কি করবে এখন? আমি তো আগেই বলেছিলাম যে আমি যেতে চাই না, আর এই কাজটা আমি একাই করে নিতে পারবো। আমি এটা ভালোই পারি। হ্যাঁ, শুধু শুধু গোটা সকালটা লেগে যাবে।
তুমি কেন এখানে এসেছো একটু বলবে? তোমাকে আবার এই ঘরে কেউ দেখে নেবে, সেটা পণ্ডিতজি জানতে পারবেন। পণ্ডিতজি আবার 10 কথা শোনাবেন। উনি বলবেন আমি গুরুদেবের আশ্রমে চলে যাচ্ছি, সেটা নিয়ে তুমি আপসেট হয়ে পড়বে। তারপর আবার আমাকে এসে বলবে যে আমার জন্য তোমার জীবনের এই দুর্দশা। তুমি কেন এলে এখানে? বেশ করেছি। আর কিছু বলার আছে? আমি তোমার সঙ্গে এই ঘরটা পরিষ্কার করবো, কিছুই না, তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে। তারপর তুমি বন্ধুর পার্টিতে যাবে। যাব না, কিছুতেই যাব না। প্লিজ, এটা নিয়ে তর্কাতর্কি শুরু করো না। আমরা দুজনে মিলে তাড়াতাড়ি কাজটা শেষ করে দেবো, ঠিক হয়ে যাবে, দেখবে। তাই ঠিক হয়ে যাবে? আর পণ্ডিতজি যে এরপর আরো একটা কাজ দিয়ে দেবেন না, তার কি গ্যারান্টি আছে? তুমি ঘটনাগুলো দেখে বুঝতে পারছো না যে পণ্ডিতজি এই বিষয়টা ইগোতে নিয়ে নিয়েছেন? তুমি যবে থেকে আমার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে মল্লিকাকে এ বাড়িতে নিয়ে এসেছিলে, সেই দিন থেকে পণ্ডিতজির ইগো হার্ট হচ্ছে, আর তাই উনি এই সমস্ত করছেন। মল্লার, আমার আর ভালো লাগছে না এই রেষারেষি, রাগ, মান, অভিমান। আমি সরো, আর আমাকে আমার কাজ করতে দাও। বুঝেছি, দাদুর সামনে তোমার ব্যাপারে কোনো কথা বলিনি বলে রাগ হয়েছে তো? মানে তুমি পণ্ডিতজিকে আমার হয়ে কোনো কথা বলবে, এটা আমি এক্সপেক্টই করি না। তাহলে খামোখা রাগ হবে কেন? মল্লার, এমন ভাবে কথাটা বললে যেন আমরা আর 5টা কাপলের মতো ভীষণ নর্মাল কাপলস। ছাড়ো, তুমি এখন যাও, আর শুধুমাত্র পণ্ডিতজির জন্য নয়, এই কাটা হাতে ধুলো লাগলে না আরো খারাপ হবে। আমি বাকি কাজ করব, ওগুলো আমি নামিয়ে নিতে পারবো, তুমি যাও। মিনিট, কি হলো বলো তো? চলো 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 চলো।
এগুলো কার ট্রফি? আমার এখন তো কই আর গান বাজনা করতে শুনি না। সুরমণ্ডলে তো গান শিখতেই আসা হয়েছিল। চলো তাড়াতাড়ি মিলে কাজটা করি, তোমাকে যেতে হবে তো। আমাকে যেভাবে কাল সেতারের রেয়াজে বসালে, নিজেও তো একটু গানের রেয়াজ করতে পারো।